আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে মজার নাস্তা। বিকেলে আলু দিয়েই তৈরি করতে পারবেন এত মজার নাস্তাটি। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যে কেউ তৈরি করে নিতে পারবেন ঝটপট। খুবই হেলদি এই নাস্তা, ছোট বড় সবাই পছন্দ করবে। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই মজার এই নাস্তাটি অল্প সময়ে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আজকে নাস্তার জন্য আমি 2টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিলাম। তারপর ছুরির সাহায্যে আলুগুলো টুকরা করে কেটে নিচ্ছি। আমি আজকে 4টি আলু দিয়ে এই নাস্তা তৈরি করব। আলুর পরিমাণ আপনাদের পছন্দ মতো দিবেন, বেশি কম। আলুগুলো কাটা হয়ে গেলে এবার আমি কিচেনে চলে যাব, সেদ্ধ বসিয়ে দিব আলু। এখন যেহেতু নতুন আলু, সেজন্য খোসা ছাড়িয়েই সেদ্ধ করবেন, খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি পানি ঝরিয়ে নামিয়ে নেব এই আলু। ছাঁকনি চামচের সাহায্যে নামিয়ে নিলে পানিটা ঝরে যাবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করা যাবে। আলুর মধ্যে কোনো রকম গুটি গুটি দানার মতো যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আলু ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে এই নাস্তা। চাইলে কিন্তু চালের গুঁড়াও আপনারা অ্যাড করতে পারেন। খুব সুন্দর মসৃণ ডো তৈরি হয়ে গেল। এবার এই ডো থেকে কাবাবের শেপগুলো আমি বের করে নেব। তার আগে চেপে চেপে হাত দিয়ে একটু সমান করে নেব। একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি, এতে করে কাবাবের শেপগুলো কাটতে সুবিধা হবে। 1 ইঞ্চি পুরুত্ব রেখে আমি একটু হাত দিয়ে চেপে রুটির মতো করে নিলাম। তারপর একটা বয়মের মুখ দিয়েই আমি এই শেপগুলো কেটে নিচ্ছি। কুকি কাটার থাকলে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। এখানে যে কয়টা হয়েছে আমি আলাদা করে নিচ্ছি, আর বাকি যে ডোটা আছে সেটা থেকেও কিন্তু শেপগুলো বের করে নেব। আলুর চপ তো আমরা কত মজা করে খাই, তাই না? আলুর চপের চেয়েও কিন্তু বেশি মজার হবে আমাদের আজকের এই নাস্তা। আরও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি এখানে আমি ময়দার মধ্যে একটু কোট করে নেব এই শেপগুলো। সবগুলো একত্রে করে নিলে সুবিধা হবে। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে আমি ডিপ করে দিব একটা একটা করে শেপ। সবগুলো ময়দার মধ্যে গড়ানোর পর এবার ডিমের মিশ্রণে ডিপ করে নেব। তারপর ব্রেড গাম অথবা বিস্কিটের গুঁড়ার মধ্যে এভাবে করে আবারও কোট করে নিতে হবে। এতে করে এই কাবাবগুলো খেতে এত বেশি মজা হবে সেটা আর বলে বোঝানো যাবে না। খুবই ক্রিস্পি হবে উপরের স্কিনটা, আর খেতে তো ভীষণ মজার। সবগুলো ঠিক একইভাবে করে নেব। এভাবে তৈরি করে কিন্তু ফ্রোজেনও করতে পারবেন আপনারা, এয়ারটাইট বক্সে ভরে মিনিমাম 1 সপ্তাহ। তো এখন আমি সঙ্গে সঙ্গেই তেলে ভেজে নেব। অল্প তেলেই ভাজবো। যে কড়াইয়ে ভাজবো 1/2 কাপের চেয়েও কম হবে তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে ভাজলেই হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এই শেপগুলো আমি ভেজে নেব। যে কয়টা সম্ভব দিয়ে দিলাম। 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। এগুলো তেলে দেওয়ার পর দেখবেন অনেকটা ফুলে উঠেছে। ময়দা দেওয়ার কারণে কিন্তু এমনটা হবে। সুন্দর কালার আসা পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকবো। ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। অবশ্যই চুলার হিট এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে, না হয় কিন্তু উপরের স্কিনটা কালচে কালার হয়ে যাবে। সুন্দর কালার চলে আসলে একটা একটা করে নামিয়ে নেব।
সোনালি কালার করে ভেজে নিলেই কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এর ভেতরে কিন্তু একটা ফোঁটা তেলও ঢুকবে না। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা। খুবই হেলদি এই নাস্তাটা, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি। এই তো, এবার সসের সাথে শুধু পরিবেশন করার পালা। তো আমি খেতে খেতে বিদায় নিব। ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।